হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি জয়ী, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। তো আজকে আমি করব সয়াবিনের বিরিয়ানি, মানে ভেজ বিরিয়ানিও বলতে পারো। বিরিয়ানি মানে আমাদের বাঙালিদের কাছে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি একটা ইমোশন। বাট অনেকেই তো চিকেন খায় না, মাটন খায় না, মানে নিরামিষভোজী। তো তাদের কি বিরিয়ানি খেতে ইচ্ছা করে না? তো তার জন্য আজকে হচ্ছে সেই রেসিপি, সয়াবিনের বিরিয়ানি। তো ফার্স্টে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই মশলাটা হচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য। তো এই মশলাটা একটা বাটিতে আলাদা করে তুলে নিয়েছি, কারণ আমাকে আরেকটা পেস্ট তৈরি করতে হবে। তার মধ্যে একটুখানি কাজু বাদাম, কিশমিশ, একটু পোস্ত, একটু তিল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর চলো মেন কাজটা করা যায়। একটা বাটির মধ্যে দই নিয়ে নিয়েছি। তোমরা যতটা পরিমাণে সয়াবিন নেবে তার আন্দাজ করে দইটা নেবে। তারপরে এই কাজু বাদামের পেস্টটা ওই দইটার পেস্টটার মধ্যে দিয়ে দেবো। তারপরে বেসিক মশলা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিতে একদম ভুলবে না। আর তার সাথে স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, একটু গোলাপ জল, একটু কেওড়ার জল আর একটু মিঠা আতর, সমস্ত কিছু দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এরপর সিদ্ধ করে রাখা সয়াবিনটাকে চিপে চিপে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো, কারণ জল শুধু থাকলে ব্যাটারটার মধ্যে কিন্তু মশলা ঢুকবে না। তো এরপর ভালো করে রেখে দিয়ে, মানে মোটামুটি আধ ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। ততক্ষণ অবধি ভাতটা আমি করে নিয়েছি। তো ভাতের মধ্যে লবঙ্গ মানে গরম মশলা দিয়ে, তেজপাতা দিয়ে, সামান্য নুন, একটুখানি তেল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবং ভাতটা কিন্তু একদম সম্পূর্ণ 100% করিনি, ওই 70-80%-এর মতো আমি করে নিয়েছি। সঙ্গে আলুগুলোও নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধর একটা দেখবে গন্ধ থাকে, সেইটা মানে যাতে না থাকে তার জন্য একটুখানি ভেজে নিয়েছিলাম কড়াইতে তেল আর ঘি দিয়ে। এরপর ওটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর সঙ্গে তেজপাতা দিয়ে আমি দিয়ে দিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কার সেই পেস্টটা। ভালো মতো কষে গিয়ে যখন তেল ছেড়ে দেবে, তারপরে একেবারে দিয়ে দেবো আমি সয়াবিনটা। এরপর আর কোনো কাজ নেই, ভালো মতো সয়াবিনটার সাথে মশলাটাকে কষাতে হবে। ভালো মতো কষিয়ে যখন তেলটা ছেড়ে দেবে, তার সাথে একটু কালারটা ভালো আনার জন্য আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর সঙ্গে অ্যাড করেছি জায়ফলের গুঁড়ো। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো। তো দিলে গন্ধটা একটু ভালো আসবে। তো যখন ভালো মতো মিশিয়ে নিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখবে, তখন সেই মশলা ধোয়ার জলটা এটার মধ্যে অ্যাড করে দেবো। ব্যাস ভালো মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। এরপর চলো বিরিয়ানির লেয়ারিং করার পালা। তো ফার্স্টে একটা ডেচকি নিয়েছি, তোমরা যে কোনো একটা বড় পাত্র নিতে পারো। তার মধ্যে ঘি মাখিয়ে একটুখানি গ্রেভি আগে নিচে দিয়ে নিয়েছি। তারপরে আর কি যেরকম করে আমরা চিকেন বিরিয়ানি লেয়ার করি সেইভাবে লেয়ার করে নেব। যেমন ফার্স্টে ভাত দিয়ে দিচ্ছি, তারপরে উপর থেকে সয়াবিন দেবো, আলু দেবো, সঙ্গে আমি দেব বিরিয়ানি মশলা, নুন, মিষ্টি, একটুখানি ঘি, একটুখানি কেওড়ার জল, একটুখানি গোলাপ জল, সব কিছু দিয়ে একের পর এক লেয়ার করে নেব। বিরিয়ানি অল টাইম ফেভারিট, তার মধ্যে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এটা কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তোমরা একবার অবশ্যই করে দেখো, ট্রাস্ট মি, ভীষণ ভালো লাগবে। আমার তো একটা সময় পর মনেই হচ্ছিল না যে মানে চিকেন বিরিয়ানি খাচ্ছি না মাটন বিরিয়ানি। পেঁয়াজ, রসুন, আদা ছাড়া, মানে আদা দেওয়া পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, যে কোনো পুজোতেও পর্যন্ত তোমরা এটা দিতে পারবে। আমি তো ঠিকই করে রেখেছি, পরের বার যে কোনো পুজোতে আমি ঠাকুরকে একবার হলেও এই বিরিয়ানিটা করে অবশ্যই খাওয়াবো। কি বলো তোমরা? এরপর সব কিছু লেয়ারিং হয়ে যাওয়ার পর একটা বাটিতে দুধ নিয়েছি, তার মধ্যে দিয়েছি কেওড়ার জল, গোলাপ জল, মিঠে আতর, একটুখানি ঘি, একটুখানি ফুড কালার আর একটুখানি নুন মিষ্টি দিয়ে ভালো মতো দিয়ে দমে বসিয়ে দিয়ে ব্যাস আর কি, রেডি আমাদের সয়াবিনের বিরিয়ানি। সম্পূর্ণ নিরামিষের একটা ভেজ আইটেম, যেটা অপূর্ব খেতে হয়েছে। ভাতগুলো কতটা ঝুরঝুরে হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আমি এখনও ভিডিওটা দেখছি, আমার কিন্তু এখনও লোভ লাগছে। তোমরা কারা কারা অবশ্যই এটা ট্রাই করেছো বা ট্রাই করবে, আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলো না। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো। বাই।